বিয়া করবি। দেখছ কি ধরনের অনৈতিক কথা কয়। शादी मुबारक रे বাবা শুরু করবো নাকি? এই তুই কি শুরু করবি? আমি তোর বড় ভাই, এর অনশনে বসছি। আব্বা যতক্ষণ মাইনা না নেব ততক্ষণ অনশন ভাঙব না। এই কি করলি তুই? কি করলি? কি করে বলতে নাই? তোমার বহুত অত্যাচার সহ্য করছি, আর করবো না। শুনছ কি কইতাছে? আমি আবার কই দিলাম এই কাম যদি ঘটে, অনশন যদি ঘটে, আর যদি তুললা না বাড়ির মধ্যে, তাহলে কিন্তু আমি মামুনের বাড়ির মধ্যে নিয়ে আমি কই দিলাম। এই উস্করে কথা কইস, হ্যাঁ? আন মাইমুনারা আন খালি বাড়ির মধ্যে আন। আমরা অহিংস অনশন করতেছি থেকে মনে করিস না যে সহিংস হইতে পারবো না। বাইরে তোর এই মাইমুনা বানায় ফেলাবো, তুই তোরে বিয়া করবি। দেখছ কি ধরনের অনৈতিক কথা কয়, হুমকি দেয়। হ্যাঁ, আরে চোরের মার বড় গলা, এসব জানা আছে। তোরে আজকা এই রাখ 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 রাখ। এই লাঠি বলা, লাঠি বলা। না না বড় ভাই তুমি সরো, ও কি করে আমি একটু দেই, সরো তুমি। আমি দেখতেছি, লাঠি বলা। ভাইজান, আমি একটা কথা কইতে চাই। ওই গসিটি বেগমের লাইনে কোনো ষড়যন্ত্র করবি না, কই দিলাম। ঠিক আছে, কইলাম না। এই কি কবি ক, সবার মতামতের দরকার আছে। আমার যা কর আমি আব্বারে কমো। আব্বা যা করে এনেকো, এই তো বাসা ষড়যন্ত্র কি করে? চুপ করো তো তুমি। কইছেন আমি আব্বার সাথে কথা কমো। আব্বা তোর কি ঘষে দিবে? হুদাই হুদাই কয় নাকি? মাথায় বুদ্ধি আছে। এই তুই তোর বউ পোলানে করবা। কি করলা বা? যা কনে তো তুই ঠিকই কইছি। এক কথা বারবার কও লাগে, কানে কম ঘুরস তুই? বাড়ির বউ, তার ইজ্জত আছে, তার ঘরে উঠবার কইছি, তোর তো বাড়িতে বাইর করতে পারি না। বুঝছি, ওই যে গসিটি বেগমের কথা গিলছ, ঠিক আছে, আমিও ডিক্লেয়ার দিয়ে দিলাম, আমিও মামুনার এই বাড়িতে ঢুকাম। আবার ডরাও না, বার্কিং ডগ সেলডম বাইট। ইংরেজিতে গেলে কি করছ? আমার বিদ্যার দূর, তুই বুঝস না? বাংলায় স্যার, বাংলায় স্যার, দাদাবি বাংলায় স্যার। কেউ কেউ করা কুত্তা কথা চিৎ কামড়ায়। আব্বা আমি অনেক খুশি হয়েছি তুমি যে মাইনে নিচ্ছ বলে। অগমাইনা নিছি, খুশি হওয়ার কিছু নাই, তোরা মেনে নি নেই। সেটা আর দরকার নাই, আমার তো একটা প্যাট, একজন মানুষ, যে কোনো জায়গায় আমি থাকতে পারবো। কি কো আব্বা? ভাইজান থাকুক। না দরকার নেই, আমি যাইতেছি। ভাইজান এখন তোমার খ্যাত খোলা দেখবো কে? তুই দেখ, আমি দেখুম, আমি কি মরে গেছি নাকি? আব্বা শোনো, বুড়া বয়সে এত জিদ দেখাও না। জিদের ভাত কিন্তু শেষমেশ কুত্তারে খাওয়ান লাগে। কুত্তায় খাইলে খাইব, ভাতের তো আমার অভাব নাই। কুত্তা লাগে জানি খাই না, বাড়িতে কুত্তা পালি না আমি। রে এত রাতে আবার কোনে গেছিলি? দোকানে। দোকানে? এই জানুর কি অবস্থা রে? কত এই জানুর কি অবস্থা তুই আমারে কেন জিজ্ঞেস করতেছস? আমি কি জানুর পিএস লাগি? আমি বুঝলাম না, এটা সেতার কি আছে? অবশ্যই আছে। তুই নিজের চোখে দেখছস জানুর আর আমার মধ্যে গ্যাঞ্জাম লাগছে, তাহলে কোন আক্কেলে জানুর কথা তুই আমারে জিজ্ঞেস করস? আচ্ছা ঠিক আছে, যা সরি করে দিলাম। হ্যাঁ, মিঠু বাইরে লন্ডন নেওয়ার টোপ দিয়া জানু সরা নিছে মোনার কাছ থেকে। এর লেগে মোনা খেপছে। মোনা জানুরে কইছে মিঠু বাইরের কাছ থেকে সরে যাইতে, জানু কই দিছে ও সরবো না। এসব নিয়ে দুজনের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। মোনা হুদায় মিঠু নিয়ে গ্যাঞ্জাম করতেছে। আরে তুই করে বিয়ে করবি নাকি? এই তুই কি আসলেই শিওর যে বিয়া করব না? 100% শিওর না? শিওর শিওর। শোন, অ্যাটিটিউড দেখলে বোঝা যায়। রিয়েল লাভে কোনোদিন কেউ কারো শর্ত দেয় না। শর্তে প্রেম ওই গর্তে পড়ে। আচ্ছা ভালো কথা, আসার সময় ভিভি পের লোকে দেখা হয়েছিল, তোর কথা জিজ্ঞেস করলো। এই হচ্ছে আরেক ঝামেলা। কেমনে যাইলি ওকে সরামু? আপাতত হাতে রাখ। আর তুই তো ডিগ্রি পাস করার পরে টাউনে যে মাস্টার্স করবি, তখন তো বিবি ভাই হারে কিন্তু তো খুঁজে পাবো না। এই কথাটা তুই খারাপ কস নাই। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে আমি যাই। আর চল তোর কাকে দেইছি। এত পিরিত দেখান লাগবো না, যা নিজের কাজে যা। বুঝলাম না, এই ছেলে তো জটিল কেন?
মানে কোনো কথাই কিন্তু স্বাভাবিকভাবে নিতে পারবি না